আরে ইয়ার মৃদুলা, তুমি এটা কি করলে? তুমি এত সুন্দর, আর তুমি কিভাবে একটা কালোর মতো ছেলেকে বিয়ে করলে ইয়ার? কথাটা তো একদম ঠিক বলেছিস, কিন্তু কি করতে পারি বল, বিয়েটা তো হয়ে গেছে, এখন আর তো কিছু করার নেই। ও কেমন কালো দেখতে, তুমি কত সুন্দর, কত গ্লো। আরে ইয়ার ডিভোর্সই দিয়ে দে, ডিভোর্স দিয়েই কাহিনী শেষ কর। চলে এসেছো তুমি, ও আমার ফ্রেন্ড যতীন। আমাকে ডিভোর্স কেন দাও না? কি বলছো তুমি? আমি কালা বৃষ্টি দেখতে, একটা স্মার্ট ছেলে দেখে বিয়ে করে নতুন জীবন শুরু করো। পরশু যখন তুমি তোমার বন্ধুর সাথে কথা বলতেছিলে। তোরই তো জীবন রে, তুই কত সুন্দর বউ বিয়ে করেছিস। এই তুই কি বলছিস, ঠিক আছিস তো? ইয়ার আমি তো বিয়ে করে ফেসে গেছি রে। কি জন্য যে কলেজে প্রেম করে ফেসে গেলাম বিয়ের চক্করে, এখন আমি আফসোসে মরছি। কতটা ভালোবেসেছিলাম তোমাকে, কিন্তু তুমি কি করেছো, তোমার বন্ধুর সামনে আমার অপমানটাই করেছো। আর এইসব তুমি জানতে আগে থেকে? হ্যাঁ, এসব কিছু আমি জেনে বুঝেই করেছি। ইয়ার মৃদুলা, আমরা যে এগুলা করছি, এগুলা শুনলে তোমার স্বামী তো মনে কষ্ট পাবে। আমি যা বলছি তা করো প্লিজ, ও আমার হাজবেন্ড আসছে। আরে এ তুমি কি করছো মৃদুলা? তোমার থেকে উপরের মানুষকে নয়, তোমার থেকে নিচের মানুষকে দেখে বাঁচতে শিখো। এরপর ছেলেটি তার নিজের ভুল বুঝতে পারে এবং মেয়েটির কাছে ক্ষমা চায়। ছেলেটি বলে, আসলে তুমি অনেক সুন্দর, আজ থেকে তোমার আমি অনেক সম্মান করবো, অনেক ভালোবাসো। তো বন্ধুরা, একটা লাইক সাবস্ক্রাইব তো করাই যেতে পারে।